আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছি, যত মাখলুকাত প্রেরণ করেছি দুনিয়ার জমিনে, সবচাইতে বেশি আমার কাছে প্রিয় একটা মানুষ, তিনি আরে কেউ নয়, আমার বন্ধু, আমার প্রিয় হাবিব, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটার কারণে আমি আপনি এত সম্মানিত। এই মানুষটার কাজ ছিল কি? এই মানুষটার কাজ ছিল শুধুমাত্র মানুষের দ্বারে দ্বারে শুধুমাত্র এই মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়া। বলেন ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে পেটানি খাইছে না খায় নাই? উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর রাসূল এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে। ঠিক কিনা? আজও আমরা কোরআনের দাওয়াত দিতে গিয়ে বাধা আসে কি আসে না আমাদের সামনে? বুঝতে হবে, যদি বাধা আসে কোরআনের দাওয়াত দিতে গিয়ে, মনে করতে হবে আল্লাহর রাসূলের পথে আমার আপনার এই কোরআনের দাওয়াত চলছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দিতে গেলে বাধা আসবেই, মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মাঝে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন সূরাতুল বাকারার মাঝে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তোমাদের কাছে নাজিল করলাম, কোরআন তোমাদের কাছে প্রেরণ করলাম। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের মাঝে, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এই কোরআনকে যারা মানবে তারাই হবে দুনিয়ার জমিনে পরিপূর্ণ মুত্তাকিন বান্দা। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দা হইতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? আমার সময় খুবই সংকীর্ণ, খুবই কম, মূল আলোচনায় যাই। কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দাকে স্বাধীনতা দিয়েছি। বান্দা, তুমি যতদিন দুনিয়ার জমিনে থাকবা, যতদিন তুমি দুনিয়ার জমিনে হায়াত পাইছো, আমার কোন নিয়ামত থেকে আমি আল্লাহ তোমাকে কোনোদিন নৈরাশ করব না। আমি আল্লাহ তোমাকে কোনো কাজে বাধা দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনো কাজ থেকে পৃথক করে দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি। একটা জিনিস মনে রাখো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহকে ভয় করো। শুধু আমি আল্লাহকে ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। দুনিয়ার জমিন থেকে তাকওয়ালা হও, দুনিয়ার জমিন থেকে ঈমানওয়ালা হও, দুনিয়ার জমিন থেকে পরিপূর্ণ মুত্তাকি বান্দা হও। পরিপূর্ণ মুত্তাকি বান্দা হয়ে কবর জগতে আসার আগে বান্দা তুমি পরিপূর্ণ মুসলমান হও। তারপরে বান্দা তুমি কবর জগতে আসো। বান্দা তুমি যদি পরিপূর্ণ মুসলমান হয়ে, পরিপূর্ণ ঈমানওয়ালা না হয়ে, পরিপূর্ণ আমলওয়ালা না হয়ে কবর জগতে আসো, বান্দা তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বানানো জাহান্নাম অপেক্ষা করছে। এখন আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নাম চাই? বলেন তো। জান্নাত চাই। জান্নাত যদি জান্নাত যদি পাইতে চাই, আমার আপনার সর্বপ্রথম দরকার কোরআন মানা। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীম
কারিমে সূরাতুল জুমার ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা দুনিয়াতে থাকো, দুনিয়াতে তোমরা কাজকর্ম করো, তোমাদের পেট আছে, তোমাদের ক্ষুধা আছে, তোমাদের প্রয়োজন আছে। মসজিদের মাইকে মুয়াজ্জিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করে, কল্যাণের জন্য আহ্বান করে, ও দুনিয়ার মানুষ ও মুত্তাকি বান্দারা, তোমরা সমস্ত কাজকে ফেলে রেখে ইয়াউমুল জুমআয় একত্রিত হয়ে যাও, এক জায়গায় চলে আসো, কাজকে ফেলে দিয়ে চলে আসো। অরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। বান্দা, তোমার যে কাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ফরজ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, ওই উদ্দেশ্যটা পূরণ করো। তারপরে তোমরা ওই ইবাদত থেকে ফারেগ হয়ে তারপরে আমার জমিনের উপরে ছড়ায় যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে তোমাদের জন্য বিশেষ রহমত রেখে দিয়েছি, তোমাদের রিজিক হিসাবে। বলেন না সুবহানাল্লাহ।